হাতের সময় কম, নাহলে দুটি আর যেতে পারলাম না। এখন এইরকম ব্যক্তিদেরকে জামাত রোপণ করে। এখন বলবেন যে ভাই আমাদের রোপণটা তো এত জানমাল থেকে কাজ করে না, সবাই তো এই পরিমাণ দেয় না। আমার বক্তব্য হল, যে ভাইরা শপথ নিয়েছিলেন তখন কিন্তু তাদের কাছে জান্নাতটা 1 নম্বর ছিল, যে আখিরাতটা 1 নম্বর ছিল। পরবর্তীতে এসে যেগুলো কারণই হোক তাদের কাছে কিন্তু এখন দুনিয়াটা হয়ে গেছে 1 নম্বর, আখিরাতটা হয়ে গেছে 2-3 নম্বর। এই কারণে আর তারা সময় দিতে পারে না। কিন্তু এটা জেনে রাখা উচিত, যেসব ভাইরা শপথ নিয়েছেন তাদেরকে আমি সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, আল্লাহর সঙ্গে কিন্তু কেনা বেচার চুক্তি। তোমরা আনন্দিত হও, তোমরা উল্লসিত হও, তোমরা যে কেনা বেচার চুক্তি করলে আল্লাহর সঙ্গে, এই জন্য তোমরা আনন্দিত হও, উল্লসিত হও। কেন? যে আমার জানমাল কয়েকদিনের জন্য, এইটা আমি যদি আল্লাহর পথে যদি আমি ব্যয় করে দেই, তাহলে আমি আল্লাহর জান্নাত পাবো, আমি অনন্ত অনন্ত কাল সেখানে আমি জান্নাত ভোগ করতে পারবো। এই যে আমি চুক্তি করলাম, এখন এই চুক্তির ভিত্তিতে যদি আমি কাজ না করি, আমি ব্যয় দিয়েছিলাম ঠিকই, সদস্য সভা শপথ দিয়েছে ঠিকই, কিন্তু আর আমি সে পরিমাণ সময় আর আমি দেই না, তা না দিলে আমার জান্নাতকে আল্লাহ কেন দেবেন? এই ব্যাপারে আমি একটা লেখা পড়ছিলাম, কোন জায়গায় পড়ছিলাম আমার মনে নেই। লেখাটা হলে হযরত আবু বকর জানানো, তার কাপড়ের দোকান, তো কাপড়ের ব্যবসা ছিলেন, কাপড়ের দোকানে বসে একদিন কান্নাকাটি করতেছেন। এখন এক সাহাবী কি বলছে, আবু বকর তুমি কাঁদতেছো কেন? তুমি দোকানে বসে দোকানদারি করছো, তুমি কাঁদতেছো কেন? তখন তিনি তার উত্তর দিচ্ছেন যে দেখো, এক মহিলা আমার কাছ থেকে অনেক আগে কাপড় নিয়েছিল, তা সেই কাপড়টি একটু অনেকদিন পরে এসে আমাকে বলতেছে যে ভাই আমার এই কাপড় ফেরত দাও, আমি কাপড় নেবো না, আমার টাকা ফেরত দাও। বলছে কেন? বলছে না, তোমার এই কাপড় পছন্দ হলো না, তো তুমি এতদিন পরে এসে ফেরত দিচ্ছ। তো বলছে ভাই দেরি হয়ে যা, কি করবো, তো তুমি টাকা ফেরত নাও।